গুড মর্নিং। আজকের আছি ক্র্যাভিতে। কিছু ইনফরমেশান দিয়ে রাখি, হয়তো যারা একা একা আসতে চান তাদের হয়তো হোটেল ডিটেলস বা হোটেল অনেকে গুগল সার্চিং করতে অনেক প্রবলেম হয়, বা কোথায় আছে না আছে বুঝতে পারছেন। তো আমার এই ইউটিউব ভিডিওতে আশা করি অনেকটা হেল্প হবে। তো এখন ক্র্যাভি বিচের পাশে যারা অনেকের সময় সবসময় বিচ পাশে হোটেল চায়, তো সেই অনুযায়ী আমি একটা ভিডিও বানাচ্ছি। তো ট্রাভেল পাইলট হলিডে, তো আজকের সবাই এখন ক্র্যাভি 4 আইল্যান্ড ট্যুরে সবাই বেরিয়ে গেছে, সব মর্নিং 8টার সময় চলে গেছে সবাই। তো আমরা আছি গ্লো আয়োনাক, খুব ভালো হোটেল। এটা হচ্ছে গ্লো আয়োনাক, তার অপোজিট সাইডেও হোটেল আছে। এই দিকটা হচ্ছে খুব ভালো এরিয়া মানে ভালো এরিয়া বলতে আপনি বেরোলেই রেস্টুরেন্ট, থাই রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব কিছুই পাবেন। আর এই যে রাস্তাটা, এই ডান দিকে গেলে আপনার একদম সোজা ব্রিজ পড়ে, এটা হচ্ছে গ্লো আয়োনাক। বেসিক্যালি আমি যখন ট্যুর করি তখন এই এদের খুব নেটওয়ার্ক আপনার হোটেল আছে, তো এই হোটেলগুলোতে বেশিরভাগ আমি বুকিং করি। আর এখানে একটা হোটেল আছে কি মুন বাজেট হোটেল, এটাও ভালো হোটেল দেখা যাচ্ছে। আর এখানে ফার্মেসি আছে হোটেলের পাশে, কিছু ওষুধপত্র কিছু কেনার থাকলে কিনতে পারেন। আর এবার যারা নিজেরা আসতে চান বা একা আসতে চান, অনেকের সময় বোর্ডিং মানে ওই আপনার একা থাকার জন্য যে রুমগুলো থাকে একদম পাশেই আছে বোর্ডিং, এই হোস্টেল টাইপ, হ্যাঙ্গওভার হোস্টেল। মানে এখানে থাকলে সব সময় সব কিছুই পেয়ে যাবেন হাতের কাছে, যে এই নয় যে হাঁটতে হবে। এই যে হ্যাঙ্গওভার, আর এই টুকটুক সার্ভিস ইজ অ্যাভেলেবেল অল টাইম। এই দিকটা পুরো রেস্টুরেন্ট, সব রকম খাবার পাওয়া যাবে, সব রকম। এই দিকটা অনেক বড় হোটেল আছে, দিওয়ানা, আগনাক, অনেক বড় হোটেল আছে, সেগুলো ট্রাই করতে পারেন। এই দিকটা, এইটা হচ্ছে টোটাল বিচ যাওয়ার রাস্তা, জাস্ট ওয়াকিং 3 মিনিটস। আর আরেকটা কথা, এখানে এসেও PPLN ট্যুর বুক করতে পারেন, কিন্তু যেদিন যাবেন ওই তার আগের দিন বুক করতে হবে। বিকজ অফ যদি আগের দিন না বুক করা হয় তাহলে কিন্তু 8টার আগে সব ছেড়ে যায়, তখন কিন্তু আর সেই দিন এসে সঙ্গে সঙ্গে এসে বুকিং হয় না। আর অ্যাডভান্স বুকিং বা যদি আপনার যদি হেল্প লাগে তো অবশ্যই আমাকে কল করবেন, আমি অ্যাডভান্স বুকিং করে রাখবো। আর সব ক্র্যাভি অ্যান্ড ফুকেটে যদি কোনো কিছু ট্যুর প্রোগ্রাম কোনো কিছু লাগে সেটা আমরা করে দিই, এবং খুব মানে কোনো অসুবিধা হবে না বা হেডেক হবে না বা কোনো কিছু হবে না, সেটা আমরা ব্যবস্থা করে দিই। এই এখানে একটা হোটেল, টুকটুক ট্যাক্সি, এই টুকটুক ট্যাক্সি করে যেখানে খুশি যাওয়া যাবে। প্লাম করে, এটাও খুব ভালো হোটেল। আচ্ছা, এখানে ম্যাসেজ পার্লার, এই ম্যাসেজ পার্লার খুব দেখলাম, কালকে যখন এসেছিলাম খুব ভিড় দেখেছিলাম, নিশ্চয়ই হয়তো ভালো হতে পারে।
এই সোজা গেলেই বিচ। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবেন এখান থেকে। এই যে এখানে আচ্ছা, এই একটা রঙ্গলি ধোসা, এটা ইন্ডিয়ান, ওই ইন্ডিয়ান ফ্লেভার বলে ওখানে একটা আছে। আর মিটিং হাউস, এই যে ধোসা কিচেন, এটাও ইন্ডিয়ান রেস্টুরেন্ট, 100% ভেজিটেরিয়ানের জন্য। এই একটা অনন্তবাড়ি, এটা খুব খুব ভালো হোটেল, একবার থেকে এই হোটেলটা। ওই সোজা গেলেই বিচ। বিচের পাশে অনেক হোটেল আছে, অনেক, মানে, আর এখানে একটু কম লোকজন থাকে, আমাদের বেশিরভাগই ফরেনাররা আছে এখানে। আর একটু শান্তশিষ্ট জায়গা, মানে শান্ত জায়গা, মানে সেরকম কোনো, আমরা যখন ফুকেটে যখন ছিলাম, ফুকেটে অনেক সময় ভিড় থাকে, তাও বিচে সেরকম নেই, কিন্তু সেরকম লোক আসছে। একটু কস্টলি আছে এই জায়গাগুলোতে। আর মানি এক্সচেঞ্জ তো, মানে প্রত্যেকটা হোটেলের পাশেই মানি এক্সচেঞ্জ থাকে, মোড়ে থাকে, রেস্টুরেন্টের পাশে থাকে। তো যারা ইন্ডিয়ান মানি এলেও এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে, যে কোনো ইউরো, ডলার, রিঙ্গিট। সঙ্গে সঙ্গে এরা শুধু একটা পাসপোর্ট, কিন্তু অরিজিনাল পাসপোর্ট দরকার। পাসপোর্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গেই ওরা মানি এক্সচেঞ্জ হয়ে যাবে। কিন্তু ক্র্যাবি আইল্যান্ডে আমাদের গেস্টরা সবাই চলে গেছে 8টার সময়। পাশে দোকানও আছে, কেনাকাটির দোকান। আর এই লাইনে এই হোটেলের এগুলো এখানে দেওয়া আছে। রামাদা আছে, গ্লো আছে, রেড গ্রিন যার আছে, অনন্ত বার্নি রিসোর্ট আছে, আমন আইভিএ আছে, আপসারি কার্ভি আছে, দিবানা প্লাজা আছে, ব্লু টার্ফ আছে। মানে এই রাস্তাতে এইটা হচ্ছে মেন, মানে একটু বেটার প্লেস। এইদিকেও আপনার বিচ, এটা পুরো বিচ সাইড, পাহাড়, রাস্তা খুবই একদম। আর এই দিকেও বিচ সাইড। আচ্ছা, বিচ সাইডটা দিয়ে দেখছি, এই দিকে পুরো হোটেল। আচ্ছা, জাস্ট এটা বিচ সাইড, এই দিকটা পুরোটা হোটেল, মানে অনেক দূর, যতদূর যেতে হবে ততদূর হোটেল পাওয়া যাবে। অনেক বোট সার্ভিস টিকিট। এটা হচ্ছে এখানে ফেরি সার্ভিস, বোট সার্ভিস। আপনার এদিক চাইলে আপনার প্রাইভেটলি এখান থেকে ছাড়ে, আর ওখানে হচ্ছে ওইখানে টিকিট কাউন্টার আছে। আর রাস্তাঘাট কিন্তু, মানে কোনো জায়গায় কোনো কিছু, মানে অপূর্ব রাস্তাঘাট, সেরকম দেখছেন পুরো ফাঁকা। যারা খুব একটু
ফাঁকায় বেড়াতে চান, ঘুরতে চান, এখানে অনেকে শুনেছি 1 মাসও এখানে স্টে করে হোটেলে। বাট যারা ঘুরতে খুব ভালোবাসেন, যারা একটু কম বয়সী, তারা আসতেই পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা এজেড পারসন বা কোনো কিছু জায়গায় ঘুরতে পারেন বা কোনো হেল্প চাই বা হেল্প দরকার লাগে, তাহলে কিন্তু অবশ্যই ট্রাভেল পাইলট হলিডের সাথে কিন্তু যোগাযোগ করবেন। এই যে এখানে একটা হোটেল, এই সাইডে পুরো হোটেল, পুরো ভর্তি হোটেল। এখানে রেস্টুরেন্ট, বার। এটা হচ্ছে ওই দিকটা বিচটা নিয়ে যাচ্ছি একটুখানি, জাস্ট 1 মিনিট ওয়াকিং। আর পুরো বিচ, বিচ সাইড। এখানে পুল, এখানে বার। এখানে সব রাতে মোটামুটি 10টা-11টার পর থেকে, এখানে না 10টা না 8টার পর থেকে এখানে এই বারগুলো চালু হয়, একদম চলে 3টে 4টে পর্যন্ত চলে। এখন সবে স্টার্ট হচ্ছে, সব প্রিপেয়ার হচ্ছে এই বারগুলোতে। হ্যালো, হাই। এখানে সবাই সবাইকে গুড মর্নিং, হাউ আর ইউ বলে, কিন্তু আমাদের একটা জিনিস, আমাদের সে তাকাবে কিন্তু আর কোনো কিছু বলবে না। যাও যাও। যাক, এটা একটা বার। আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বিচ দেখতে পাবো। এটা বিচ, কিন্তু যেহেতু এদিকে দোকানগুলো, অনেকগুলো বার দোকানগুলো আছে, তাই এই বিচ এসে গেছি। এই সমুদ্র, এটা কিন্তু টোটালটাই আন্দামান সমুদ্র নামে পরিচিত। এই দেখো। আর আইল্যান্ডগুলো ঘোরা বলতে, এই যে বলে না যে ক্র্যাবি আইল্যান্ড, 4 আইল্যান্ড ঘোরা, এই আইল্যান্ডগুলোই খুব কুইক হয়ে যায়। এই আইল্যান্ডগুলো ঘোরা, ওই ছোটো ছোটো আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর ভিডিওটা বড় করবো না। অবশ্যই কারো কিছু হেল্প লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ট্যুর প্রোগ্রাম তো অল টাইম করছি, আর যখন কোনো কাস্টমাইজ ট্যুর বা গ্রুপ ট্যুর হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।